নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে নারী টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দুপুরে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন বলেন, এই দলের সেমিফাইনালে খেলার সামর্থ্য রয়েছে। রিপোর্ট করছেন SM আশরাফ। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণায় চমক দিল বিসিবি। প্রবাসীরা একে একে ক্রিকেটারদের নাম তুলে ধরলেন। পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসে শুভকামনা জানান টাইগ্রেসদের। আগামী 3 অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ এভাবে চমক দেখাতে পারবে বলে বিশ্বাস নির্বাচকদের। বেসিক্যালি এটা বৈশ্বিক টুর্নামেন্ট, সব দেশে খেলা হয়। আমরা যদি আমাদের সামর্থ্য শতভাগ দিয়ে খেলতে পারি, আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা যদি সামর্থ্যের শতভাগ থেকে বেশি 110% খেলতে পারি, আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করা সম্ভব। দলে একেবারে নতুন মুখ তাজ নেহার। কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা 26 বছর বয়সী ব্যাটারকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ভালো করার জন্য যতখানি প্রস্তুতি নেওয়া সম্ভব সেটা আমরা নিতে পেরেছি। আর ওয়ার্ল্ড কাপ তো ডিফারেন্ট ওয়ার্ল্ড কাপ, এখানে তো আসলে আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা হবে, সেটা যদি আমি ভালো দিতে পারি। আমার মনে প্রস্তুতি আমরা খারাপ নেই, প্রস্তুতি ভালো হয়েছে। রাতে খেলা আছে আমাদের প্রায় 4টা, এবং আমার কাছে মনে হয় যে পেস বোলিং অপশনটা আমাদের জন্য খুব ভালো। আর ওইখানে আমাদের বাংলাদেশের মতো কন্ডিশন হবে না, ডেফিনেটলি ভালো উইকেট হবে, স্পোর্টিং উইকেট হবে, পেসটা হেল্প করবে আমার ধারণা। এই কারণেই আমরা 3টা পেসার নিয়েছি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে 3 অক্টোবর বিশ্বকাপ অভিযান শুরু করবে জ্যোতির দল। 10 দলের এই টুর্নামেন্টের পর্দা নামবে 20 অক্টোবর। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা।